ওকে, হ্যালো এভরিওয়ান, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি শেষ শাহরুখ ইউটিউব চ্যানেলে। টিএসসিতে খুব সুন্দর আমার ভাষার চলচ্চিত্র উৎসব 1432 অনুষ্ঠিত হচ্ছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। সো আমরা এই জায়গায় একজন আপুকে পেয়ে গেলাম, ওনার নাম হচ্ছে সোহা। সো ওনার কাছে আর কি জানতে চাইবো এই আমার ভাষার চলচ্চিত্র উৎসবটা সম্পর্কে। প্রথমে ওনার পরিচয়টা শুনবো এবং এই উৎসবটা কেমন হচ্ছে এটা সম্পর্কে জানতে চাইবো। সো হ্যালো সোহা, কেমন আছেন? Soha Islam. জি। I'm from Theatre and Performance Director. আর এই প্রোগ্রামটা হচ্ছে যে আমার ভাষার চলচ্চিত্র 1432। এই প্রোগ্রামটা অ্যারেঞ্জমেন্ট আছে ঢাকা ইউনিভার্সিটি ফিল্ম সোসাইটি এবং আমি সেখানকার একজন মেম্বার, মানে আমরা হচ্ছে অর্গানাইজার। আপনি ফিল্ম ডিপার্টমেন্টে পড়াশোনা করেন? I'm from Theatre and Performance. থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, ওকে। ফিল্ম সোসাইটির মেম্বার, মানে ফিল্ম সোসাইটি ক্লাবের মেম্বার আমরা। সো এই যে এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, এটা আসলে মানে আপনারা কিভাবে অ্যারেঞ্জ করেন এত সুন্দরভাবে, এবং মানুষের রেসপন্স আসলে কেমন দেখছেন? মানুষের রেসপন্স সত্য বলতে খুবই দারুণ ছিল, কারণ আমাদের এই প্রতিটা স্ক্রিনিংয়ে, প্রতিটা মুভি স্ক্রিনিংয়েই মোটামুটি প্রায় হাউসফুল ছিল। অনেক মানুষজন আসছেন, দেখছেন, উপভোগ করছেন, জিনিসটা খুবই ভালো। আর এই সম্পূর্ণ আয়োজনের পিছনে আমরা তো এবার হচ্ছে নিউ ব্যাচ, তো বলতে হবে আমাদের সিনিয়রদের হেল্প না থাকলে এটা মেবি ইম্পসিবল ছিল। আচ্ছা, কারণ আমরা তো জাস্ট শিখছি, জি 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 জি। সম্পূর্ণটা মিলে আমাদের সিনিয়র জুনিয়র সবাই মিলে কাজ করাতে এটা হচ্ছে মানে আয়োজনটা। আমি শুনেছি এবার প্রায় 19টার মতন চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। তো এই চলচ্চিত্রগুলো আসলে সিলেক্ট করা হয় কিভাবে বা কারা করে? সিলেক্ট মেইনলি হচ্ছে মানে যে সোসাইটি, ফিল্ম সোসাইটির যে সিনিয়ররা অ্যান্ড যারা আছেন ওনারাই সিলেক্ট করেন। অ্যান্ড এটা হচ্ছে যেমন রিসেন্টলি রিলিজ পাওয়া যে মুভিগুলো, জি। যেগুলো নতুন বের হচ্ছে, এবং পুরোনো যে চলচ্চিত্র যেগুলো ফেমাস, আমরা সেই সব কিছু একসাথে তুলে ধরার মানে চেষ্টা করি। পুরনোর সাথে নতুনের একটা মেলবন্ধন। কম্বিনেশন, জি। এবং আমি সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা দেখলাম যে পোস্টারগুলা তৈরি করা হয়েছে না, অসাধারণ পোস্টার। সেই মনে করেন বাংলা প্রথম চলচ্চিত্র মুখোশ থেকে শুরু করে এখন পর্যন্ত এই আইডিয়াটা আসলে, এই পোস্টারগুলো আসলে আপনারা সংগ্রহ করেন কিভাবে, বা এটা সম্পর্কে একটু জানতে চাচ্ছি। এই পোস্টারগুলো হচ্ছে ফিল্ম সোসাইটি প্রতি যখনই প্রোগ্রামটা হয় প্রতি বছর, জি। তখন আমরা এই আয়োজনটা করে রাখি। কারণ এই প্রতিটা পোস্টার হচ্ছে পুরোনো দিনের চলচ্চিত্র। জি। আর আমরা এই প্রতিটা পোস্টারের মাধ্যমে মানুষকে পুরোনো দিনের চলচ্চিত্রগুলোর কথা, পুরোনো দিনের কথাগুলো মনে করিয়ে দিতে চাই। একদম, তো এর জন্যই আর কি এই পোস্টারগুলোর আয়োজন করা। একদম। এবং আরেকটা জিনিস যেটা দেখলাম, যে কিছু মুভির কথা আমি উল্লেখ করতে চাই, যেমন চক্কর, এশা মার্ডার, তাণ্ডব, উৎসব, ম্যাসিভ হিট এবার, এবং সিনেপ্লেক্সে গিয়ে মানুষ মানে দেদারসে দেখেছে। সো এই মুভিগুলা যে এখানে প্রদর্শিত হচ্ছে তাও মাত্র 50 টাকায়, মানুষের এই মুভিগুলোতে মানুষের রেসপন্স কীরকম দেখেছে? এবং সেই যে বেদের মেয়ে জ্যোৎস্নাও দেখানো হচ্ছে, আবার তাণ্ডবের মতো মুভিও দেখানো হচ্ছে, এই বিষয়টা আসলে কিভাবে মাথায় আসলো? যেটা বললাম, পুরাতনের সাথে নতুনের একটা কম্বিনেশন আমরা জি। রাখি, যেন দর্শক চাইলে পুরাতনও দেখতে পারবেন, তার পুরো দিনগুলোর কথা মনে করতে জি, জি, জি। পারবেন মুভির মাধ্যমে, সেই সময় ফিরে যেতে পারবেন। আবার সে যেন তার যে বর্তমান দেশের যা পরিস্থিতি এবং সব কিছু মিলে যে মুভিগুলো বের হচ্ছে সেগুলোও আমরা দেখাচ্ছি, মানে দুইটারই কম্বিনেশন। আর রেসপন্স খুবই ভালো, যেটা প্রথমেই বললাম, প্রায় প্রতিটা মুভিতেই আমাদের হাউসফুল হয়ে যায়। যেমন টিকিট লাস্টে এমন হয় যে দর্শকরা আসেন, বাট আমাদের পুরো হাউসফুলটা আমরা টিকিট সেল করতে পারছি না। আপনাদের ভেতরে প্রায় কয়জন বসার ব্যবস্থা আছে, সিট? অ্যাকচুয়ালি এই তথ্যটা আনুমানিক আমার জানিনি, আচ্ছা, আচ্ছা। একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট আছে। এবার আপনার কাছে পুরো বসানো হয়